আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। দেখুন, আমি প্রথমে মাছটি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন মাছটি কুটেছিলাম, কোটার পরে আমি কিছুক্ষণ লবণ দিয়ে রেখেছিলাম। দেখুন, এই কারণে আমার মাছটা একটু লালচে লালচে দেখা যাচ্ছে। আপনারা যদি চান লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণ দিলে মাছটা খেতে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। দেখুন, আমি মিষ্টি কুমড়ার চুকলাটা ছাড়িয়ে মিষ্টি কুমড়াটা মিডিয়াম টুকরো করে রেখেছি। বেশি মোটাও না, একদম পাতলাও না, মিডিয়াম করে রেখেছি। আমরা সবাই জানি ইলিশ মাছটা কিন্তু বেশি সময় রান্না করা লাগে না। এটা খুব অল্প সময় রান্না হয়ে যায়। এই কারণে যাই সবজি দিন না কেন বেশি মোটা করে দিবেন না, একটু মিডিয়াম সাইজ করে কাটবেন। দেখুন, আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছটা হাতে মেখেই রান্না করব। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল খুবই সামান্য দেবেন। ইলিশ মাছে বেশি তেল দেওয়া লাগে না, কারণ ইলিশ মাছ থেকেই তেল অনেকটা বের হয়। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। আমি এখানে কোনো রকম শুকনো মরিচ অ্যাড করব না, এজন্য আমি অনেকগুলি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দেখুন, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। ইলিশ মাছে কখনোই বেশি মশলা দিবেন না, এতে ইলিশ মাছের ঘ্রাণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়। ইলিশ মাছের একটা স্বাদ এবং ঘ্রাণ আছে নিজস্ব, ওটাই ভালো লাগে। বেশি মশলা দিলে এটা চলে যায়। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দরভাবে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আমি চটকে নিচ্ছি। এভাবে ভালো করে হাতে মেখে মেখে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে জুসটা ওটা বের করে ফেলতে হবে, যাতে ওটা তরকারির ভিতর চলে আসে। দেখুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি হাতে প্রেস করে করে এ থেকে জুস বের করে নিচ্ছি, যে আমারটা হয়ে গেছে। আপনারা যখন করবেন এভাবে হাতে প্রেস করে করে করতে থাকবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে না মেখে নেব। মাছগুলো অবশ্যই ভালো করে মাখবেন মশলার সঙ্গে। মাছগুলো মশলার সঙ্গে মাখলে মশলার ফ্লেভারটা পুরোটাই মাছের ভিতর চলে যাবে। খেতে সুন্দর লাগবে, মজা লাগবে। দেখুন, আমার মাছটা কিন্তু আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু পাশে সাইড করে রাখলাম। আমি এবারে দিয়ে দেবো মিষ্টি কুমড়া, যেগুলো আমি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওগুলিও আমি মশলার সঙ্গে একটু মেখে নিব। আপনি যদি মিষ্টি কুমড়াটা মশলার সঙ্গে মাখতে না চান, তাহলে আপনি মাছটা মেখে পানি দেওয়ার পরে আপনি মিষ্টি কুমড়াটা উপর থেকে দিয়েও দিতে পারেন। কিন্তু আমি পুরোটাই একটু মেখে দিব। মেখে দিলে আমার কাছে ভালো লাগে, এই কারণে। আপনারা যদি না চান তাহলে মাছের উপরে পানি দিয়েও মিষ্টি কুমড়াটা পাতিয়ে দিতে পারেন। দেখুন, আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে হাতে, তারপরে আপনার এটা মাখবেন। হাতে মাছ মাখানোটার সময় একটু হাতে সময় নিয়ে মাখাতে হয়, তাহলে তরকারির স্বাদটা ভালো আসে। দেখুন, আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি মাছটা একটু সাজিয়ে দিচ্ছি। যেহেতু এটা ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। মিষ্টি কুমড়া নরম তরকারি এবং ইলিশ মাছ তো নরম, আমরা সবাই জানি। এটা নাড়লে চাড়লেই ভেঙে যায়, এজন্য আমি একটু সাজিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু খুব বেশি দিবেন না, কারণ মিষ্টি কুমড়া দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর ইলিশ মাছও দ্রুতই সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। দেখুন, আমি কিন্তু এখানে একটু গায়ে গায়ে পানি দিয়েছি। যে যেমন ঝোল রাখবেন ওইভাবে একটু পানি দিবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলায় বসিয়ে দিব। দেখুন, আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এবারে আমি হাই হিটে 10 মিনিট জাল করে নিব। ফিরবো 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এই পর্যায়ে এসেছে। আমার মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। সবসময় লক্ষ্য করবেন তরকারি তলানিতে যেন ধরে না যায়। দেখুন, আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি 2টাই দেখিয়ে দিলাম। প্রেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। আমার এখানে আরও কিছুটা ঝোল আমি কমাবো। আমি আরও 5 মিনিট পরে আসবো।
দেখুন 5 মিনিট পরে আমি মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা খুবই আস্তে আলতোভাবে আপনি এটা উল্টাবেন। এতে করে মিষ্টি কুমড়াটা যাতে ভেঙে না যায় এবং মাছটাও যাতে ভেঙে না যায় এভাবে। এখন আমার কিন্তু সবগুলি মাছ উল্টানো হয়ে গেছে। এই যে বাকিটাও আমি উল্টে দিলাম। এ পর্যায়ে আপনারা যে যেমন লবণ খান ওভাবে আপনারা টেস্টটা করে নিবেন। আমার এখানে লবণ ঠিক আছে, তাই আমি আর লবণ দিব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অফ করে দিব। দেখুন আমি এখন সার্ভ করব। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক। এটা কিন্তু খেতে খুবই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে মিষ্টি কুমড়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বাচ্চাদের এটা খাওয়া অনেক প্রয়োজন আছে। আপনারা এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এটা একবার খান তাহলে কিন্তু এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন। বাই।